गुड इवनिंग फ्रेंड्स, जसीमाते सबाइके स्वागतम। उई मा आमी लाजे मरे जाई। যাই হোক, টিপি লাজে মরে যাচ্ছে। টিপি এমন রিলস একটা বানিয়েছে ফোকলা স্মৃতির উদ্দেশ্যে। তোমরা শুনতে চাও? চাও নিশ্চয়ই। অনেকে আমার কাছে প্রমাণ চেয়েছে যে ফোকলার সাথেও কালকে যে সময় কাটিয়েছে তার প্রমাণ দাও। প্রমাণ চেয়েছো না তোমরা, তাই তোমাদেরকে প্রমাণ অবশ্যই দেবো, মন দিয়ে দেবো। ওর চ্যানেলে ওর প্রমাণও ছেড়েই গেছে। শোনো, চোর যতই সাতির হোক না কেন, সুরাগ কুছ না কুছ চোর যাতেই হ্যাঁ। তা ওর সুরাগ ও নিজে দিয়ে গেছে। ওই মা আমি লাজে মরে যাই, ওই মা আমি লাজে মরে যাই, পড়েছি কি যে বিপাকে, ও যে আমায় শুধু ডাকে। তো এইটা আমি তোমাদেরকে জানাবো, শোনাবো, বোঝাবো। তাছাড়াও আজকে সন্দীপ ডিক্লেয়ার, আজকে নয় ভাই, সন্দীপ অনেক আগেই ডিক্লেয়ার করে দিয়েছে, চাই না আমার ডিভোর্স, চাই না। নে, তোকে ডিভোর্স দিতে হবে না, ওকে ছাড়তে হবে না, তুই ওকে ধরে আর একটা হোল ধরে থাক। প্লিজ, অনেক একটু বেরিয়ে গেছে। আমি বলতে চাইনি আসলে, কালকে তো ওদের প্রচুর প্রচুর খেলা গেছে। আমাকে প্রত্যেকে কমেন্ট করছে, সীমাদি মনে হয় টেপির আজকে সর্বাঙ্গ ব্যথা, টেপি কালকে দেখবা হাঁটতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, নাহলে দুই দিকে ঠ্যাং করে হাঁটছে, মাঝখানে হাওয়া খাওয়াচ্ছে। তা আসলে 1 বছর ধরে এত লড়াইয়ের পরেও আবার ঠ্যাং ফাঁক করে হাঁটতে হবে, তা কেন ভাই? এটার মানে যদি, তার মানে ফোকলাও ওকে ঠিক করে দিচ্ছে না, এটার মানে এটাই হবে। আর যদি ঠ্যাং ফাঁক করে না হাঁটে, তার মানে সবই চলছে, পাইকারি হারে চলছে। তো যাই হোক, চলো, অনেক অনেক কথা, অনেক কিছু বলবো। এত গরম পড়েছে, বিভৎস গরম, বিভৎস গরম। তাছাড়া তোমরা কমেন্টে লিখবে আমার কেয়াকে নিয়ে ভিডিও কারা কারা দেখেছো, তোমার হচ্ছে তিলোত্তমাকে নিয়ে ভিডিও কারা কারা দেখেছো। দেখো, একটা অবলা মেয়ের ওপর এইরকম অত্যাচার করে দিয়ে গেছে, তার বিচার পাচ্ছে না। আর এরা অসভ্য নোংরা, ওয়াইটির অসভ্য নোংরা ইতর ডাস্টবিন জানোয়ারের দলগুলো ক্যামেরা খুলে খুলে নোংরামি করছে। আর কিছু এদের বাড়ির লোকরা এদের কিছু বলেনি, তাতেই নোংরামি করে সারা দুনিয়ায় এরা অসহায় নারীর রূপ নিয়ে নিয়েছে। এটাই আমাদের সমাজ, এটাই আমাদের সিস্টেম, নোংরাকে সাপোর্ট অবশ্যই। আর ভালোর পাশে মানুষ আসে, যখন আসে তখন প্রলয় নিয়ে আসে, আর যতক্ষণ না আসে ততক্ষণ চেষ্টা করে এই নোংরামিগুলো ভালো মানুষের কাঁধে চাপিয়ে দেওয়া। তাই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। অ্যাকচুয়ালি কৃষাণুকে নিয়ে বলবো, বিশেষ করে কৃষাণুকে নিয়ে বলবো, সন্দীপকে নিয়ে বলবো, সন্দীপের ডিভোর্স নিয়ে সন্দীপ যে বক্তব্য রেখেছে সেটা নিয়ে বলবো। সন্দীপদের ফ্যামিলিতে সত্যি বলছে এখন ওরা অনেক ভালো আছে, তোমাদের আশীর্বাদে, তোমাদের কৃপায়। শুধু ও, এই চ্যানেল, ওর ছেলে, আর এই যে তোমাদের ভালোবাসা, অবশ্যই এটা ওর বিজনেস, আর এই বিজনেসের দ্বারা ওর ছেলের ভবিষ্যৎটাও উজ্জ্বল করবে। দেখো, ও ভিডিও করে নোংরামি করছে না, ও ভালো ভিডিও দিয়ে, সেই ভিডিওর আর্নিং দিয়ে ওর ছেলের কোথায় টিচার রাখবে, কোথায় ভালোভাবে ভালো স্কুলে দেবে, ভালোভাবে ও সুস্থ জীবন পাক এবং ওর ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, সেই দিকেরও ব্যবস্থা করবে। ইপসিতা যেভাবে ওর মুখের থেকে করে মুখোশগুলো টেনে টেনে ছিটছে, ও মাই গড, মাইন্ড ব্লোয়িং। মানে ইপসিতাকে যতটা অ্যাপ্রিসিয়েট করার, কারণ অনেক জিনিস আছে আমি যেগুলো দিতে পারি না। আমার জানোই তো, আমি 1 লাখ নাগারে অনেক কিছু দিয়েছিলাম বলে ছুটতে হয়েছিল সাইবার ক্রাইমে, তা অনেক কিছু আমি দিই না। কিন্তু ও যে সত্যের সন্ধানে সত্যগুলো তুলে আনছে, সেগুলো তোমাদের চোখের ওপরে মানে পর্দা সরে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছ। দেখো, ছেলের জন্য ফ্ল্যাট নিয়েছে, আর সেই ফ্ল্যাটে ওই বসবাস করতে পারছে না। ছেলের জন্য স্কুল খুঁজে দাদা ভাইকে দিয়ে দিয়েছিল, যে ছেলে অওয়া শিখে গেল, কখা শিখে গেল, এবিসিডি শিখে গেল, হোয়াট ইজ ইয়োর নেম শিখে গেল, মায়ের প্রেমিকের হোল ছেড়ে বেরোতে পারলো না। মানে এরকমই সিস্টেমটা, মানে যত রকমের কীর্তি করা। তা আমি বলি, টেপির ঘরের ভিউয়ার্সদেরকে বলি, ধাক্কা মেরে মেরে বলছি, তোমরা বোঝো না, কিছুই বোঝো না, না বোঝার চেষ্টা করো না। টিপি এরকম নোংরামি করছে, ভালো লাগছে, যে কোনো তো একটা ভালো লাগছে, ভালো। কারণ পরের মেয়ে পরমানন্দ,
ও যত গোল্লায় যাচ্ছে এই টেপির ভিউয়ার্সদের ততই আনন্দ। হ্যাঁ, একটা টাইমের পর সত্যি টেপির ভিউয়ার্সরাও ভাববে, এই ভিউয়ার্স তো থাকলো গেল, টেপির কী আর ভিউয়ার্সেরই কী, মন পছন্দ হলো না ভিডিও দেখলো না, কিন্তু যার গেল তার গেল, ভবিষ্যৎ গেল, লাইফ গেল। আর একটা টাইমের পর পিছন ঘুরে দেখবে টেপির পেছনে আর কেউই নেই, সবই গেল, সব গেল, সব শেষ। টেপি পথের ভিখিরি হয়ে ভিক্ষাং দেহি করবে। দালালের ভিডিও যেমন এখন আর কোনো জৌলস নেই, কোনো কিছু নেই, আর কেউ ভালোবাসে না দালালের ভিডিও। দালালকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করতো রেগুলার, তারা এখন আমার সঙ্গে ফোনে কথা বলে, বলে কি সীমাদি ওর ভিডিও আর দেখতে ভালো লাগে না, এখন বরং আমরা মজা এসে অনেক কন্টেন্ট আছে আমাদের মার্কেটে, যেমন মাতাল শক্তিগড়ের ল্যাংচা আছে, মাতাল ল্যাংচাকে নিয়ে ভিডিও করব, অনেক টপিক, নিত্য নতুন টপিক, এবং মাতাল ল্যাংচাকে 2-4টে জুতোর বাড়ি মারলে যে দেখো মেয়ের সংসার ভেঙে কীভাবে মাতলামি করে বেড়াচ্ছে, তাকে লাঠি ঝাঁটা মারতে বেশ মজা লাগছে, তাহলে এটা সমাজ কল্যাণ কাজ হচ্ছে। যেমন টেপির মা আছে, মা একটা হচ্ছে যে অন্য প্রেমিকের সঙ্গে সারাক্ষণ ফোনে গল্প করে আর মেয়ের নোংরামি করে, সেই নোংরামিগুলোকে আঁচল দিয়ে ঢাকে, এগুলো দেখার পর ওই টেপির মাকে জুতো ঝাঁটা লাঠি চর কিল মারবো, একবারে কমেন্টসে মারবো, ভিডিওতে মারবো, একবারে চুলের মুঠি টেনে মারবো, থাপ্পড় মারবো, হেবি মজা। কিন্তু দালালের ভিডিওতে আর সেই মজা নেই, জানিস তোর অকার। ছি ছি, তোকে আর দেখছি না, যারা তোকে নিয়ে কন্ট্রোভার্সি করতো আর করছে না, ওই যে দীপ্তি, তোর হচ্ছে শেয়াল, রিম্পা, এদের আর তোর প্রতি ইন্টারেস্ট নেই। দেখবি ওদের চ্যানেলগুলো একটা টাইম ছিল 3 টাইমে তুই ভিডিও দিতিস, 3 টাইম তোর ভিডিও নিয়ে বলতো, এখন তোকে নিয়ে অত বলে না, বলে কম বলে, কিন্তু তোর থেকে বেশি ইম্পর্টেন্স এখন ওই টেপির মা, টেপির বাবা, টেপির বৌদি, এদেরকে ওদের কিলচর মারতে বেশি ভালো লাগে। ছি ছি ছি, তোর গ্রহণযোগ্যতা একদম গেল, ছি। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে। একটা রিলস শোনাবো বলেছি তোমাদেরকে, অবশ্যই শোনাবো, মন দিয়ে দেখো, হ্যাঁ মন দিয়ে কিন্তু দেখো। এটা চলার পথে, মানে এই পুকুর পাড়ে টেপি যে ফোকলার সাথে দেখা করতো, ওর বান্ধবী আর সঙ্গীর সাথে, এই চলার পথে কত বলেছে না, এই চলার পথে কত মনের সাথে সেই স্মৃতি আছে যে বাধা, বুঝেছো? এই যে দেখেছো তো, কালকে এটা ফোকলাকে ও ডেডিকেট করেছে, যাই হোক ডেডিকেট যাই হোক, একটু তোমরা ম্যানেজ করে নিও, কারণ क्या दिल ने कहा और तुमने सुना। হ্যাঁ, তুই তোর মন যা বলেছে ফোকলা সব শুনে নিয়েছে, তুই মাস গেলে লাখপতি, তুই লাখের ওপর ইনকাম করিস, ফোকলা মন দিয়ে শুনেছে, সেই থেকে ফোকলা জাল বুনেছে কি করে তোকে ওই জাল থেকে তুলে এই জালে ঢুকানো হয়। তোর সর্বনাশ তুই নিজে হাতে ডেকেছিস। যাই হোক, যেখানে তুই ছোটাছুটি করেছিস সবাই, বিশাল মহাকাল আসতে চলেছে, এরকম কত মহাকাল, কত যাত্রা, কত নাটক দেখে নিলাম। সে মনে হচ্ছে ফ্ল্যাট মানে ছাড়ার, মানে যেদিন বৌদিকে নিয়ে ফোকলার জন্মদিন সেলিব্রেট করবে বলে পালাচ্ছিল, এই ফ্ল্যাটের নিচে আমার বৌদির জীবন সংশয়, সেই কারণে আমার বৌদির জীবনের রক্ষা কবচের জন্যে সেদিন ওরা টেনশানে ভাত খায়নি সারাদিন, বৌদিটাকে আলু সেদ্ধ ভাত খাওয়াতে পারিনি, কারণ টেনশান হচ্ছিল, মনের ভিতরে একটা একটা যন্ত্রণা, একটা কষ্ট, যে ভয়, সব কিছু নিয়ে ওরা পালিয়ে বাঁচে সেদিনকে, বৌদি আর ননদ মিলে কোন গলি দিয়ে পালায়, কোন রাস্তা দিয়ে পালায়, কোন দিক দিয়ে পালালে এই বৌদির প্রাণটা বাঁচে, সেই দিন ওরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। আর রেজাল্ট কি এখনও তোমাদের কাছে এসেছে? টেপির কন্টেন্ট হচ্ছে থানা, কোর্ট, পুলিশ, যেমন কেয়ার কন্টেন্ট বিশু টাকা দিল, বিশু লাথি মারলো, বিশু জোর করে ঢুকিয়ে দিল, বিশু জোর করে সারা রাত আমার শারীরিকের উপর অত্যাচার করলো, সব কিছু
সব কিছু মানে তোমার ইচ অ্যান্ড এভরিথিংস বিশু বিশু বিশু, তেমনি টেপিরও ইচ অ্যান্ড এভরিথিং। প্রথমে ছেলে ছেলে ছিল, কিন্তু এখন ছেলে ছেলে করতে পারছে না, তার কারণ ওর আর এই ছেলে বলার মুখটা ও নিজেই পুড়িয়ে ফেলেছে। মানে নিজেই চুনার কালি, চুনার সাথে চুনার চুন নিয়ে আর তার মধ্যে আলকাতরা মাখিয়ে নিজে নিজের মুখে মেখেছে। দাদা ভাই ওই যে স্কুলের নামটা একটু দেখিয়ে দাও। ইপসিতা, তোমাকে অ্যাপ্রিসিয়েট না করলে নয়, কত তুমি খুঁজে খুঁজে। কারেন্ট চলে গেছে চারিদিকে বাবা, তারপরে পাখাটা অফ করে দিয়েছি ইনভার্টারে তো, আর পাখাতে শব্দ হয়, এসি অফ হয়ে গেছে মনটা। উই মা আমি লাজে মরে যাই। যাই হোক, দেখলে তো টেপির রিলসটা দিয়ে, মানে টেপি আর ফোকলার যে স্মৃতি, দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। সেই স্মৃতি মনে আছে ফোকলা? প্রেমিক তুমি আর আমি আর তুমি দেখা করতে আসতাম ওখান থেকে। কিছুই ভালো লাগছে না, কেন জানি না। আমার এখন এমন একটা রোগ হয়েছে, আমার কিছুই ভালো লাগছে না, মনই ভালো লাগছে না, শরীর ভালো লাগছে না, দেহ ভালো লাগছে না। রোগ কী হচ্ছে জানি না, আমার শুধু ঘুমের ঘাটতি, ঘুম পাচ্ছে, ঘুম, হ্যাঁ প্রচুর ঘুম বাকি ছিল। ওরা মানে রাতের বেলায় উঠলেই আমাকে সারা বাড়ি ঘরদোর মোছা করাতো, দিনের বেলায় তো তোমাদেরকে আমি ক্যামেরায় দেখাতে দিত না, আর রাতের বেলায় আমাকে সমস্ত বাড়ির সমস্ত বাসি কাজগুলো করিয়ে রাখতো। তাই আমার ঘুমের প্রচুর ঘাটতি ছিল, ঘাটতির কারণেই তোমাদেরকে আমি ইয়ে করতে পারিনি। তবে ইপসিতা সত্যি যা মানে বিষয় তুলে ধরছে, অসম্ভব, দারুণ দারুণ দারুণ। একটা দেখাই, আমার ফ্যামিলির সবাইকে দিয়ে খুব ভালোভাবে ওকে মানুষ করতে পারবো, এমনকি দাদার কাছে ফ্যামিলির সবাইকে দিয়েও ভালোভাবে মানুষ করতে পারবে। এই জানোয়ারের দল, তোরা রিলস করবি ওই মা, না তোর প্রেমিকের স্মৃতিচারণ করবি, যে স্মৃতিগুলো সে ভাসে পড়েছি আমি তোমার সাথে। হ্যাঁ, তুই যে তোর প্রেমিকের সাথে ওই পুকুর পাড় জঙ্গল আদার বাদার তোর ওই বান্ধবীর সঙ্গে সাইকেলে করে করে তোর প্রেমিক ছোকরাকে নিয়ে যে ঘুরেছিস, সেই সব স্মৃতিগুলো তুই মনে রাখবি না, বাচ্চা পড়াবি? ওরে সাবাস। আমার ফ্যামিলির সবাইকে দিয়ে খুব ভালোভাবে ওকে মানুষ করতে পারবো, এমনকি দাদার কাছেও একটা ভিডিও আছে যে স্কুলে আমি ভর্তি করবো, সামনে তাকে রিকোয়েস্ট করবো ওটা একটু লাইভে দেখাতে। মানে ছেলেকে না ছেলেকে স্কুলে ভর্তি, মানে ছেলের এই যে আমার ছেলেটা এই কদিন ধরে ওখানে পড়ে রয়েছে, কেমন আছে কি আছে, আমার ছেলেটা আমার কাছে আদৌ আসবে কি না, আমার ছেলেটাকে আমি আমার বুকের দুধ টেনে ছেড়িয়ে নিয়ে এসে আমার ঠোকলার মুখে ঢুকিয়ে দিয়েছি। আমার বাচ্চাটা দুধ বিনা কেমন আছে, আমার ছেলেটা কত দূর পড়াশোনা করে, ওরে সাবাস। মানে কত বড় প্ল্যান, কত বড় ওদের প্ল্যান, কত বড় ওদের, ওরে মানে কি বলবো ইপসিতা, সত্যি তোমাকে ক্ল্যাপ, হ্যাটস অফ। মানে এত বড় ফন্দি, কিন্তু দেখো সন্দীপের ছেলেকে, সন্দীপের মাকে, সন্দীপের বাবাকে রক্ষা করছে কে? ভগবান আছে ওদেরকে রক্ষা করার জন্যে। ও এই ডাইনি পিচাস হরিদাসী বলবে আর ওর কাছে চলে আসবে। ছেলে সুস্থভাবে কি সুন্দরভাবে তার বাবার কাছে মানুষ হচ্ছে, তার ঠাম্মির কোলে মানুষ হচ্ছে, তার ঠাকুর দাদার সুন্দর পরিবেশে। তোদের বাড়িটা তো একটা পস কোয়ার্টার, অ্যাকচুয়ালি ওদের বাড়িটা একটা পস কোয়ার্টার। ওর বাড়িতে যখন যে সে পুরুষ যায় আর আসে, আর ওর দাদার বৌদি মিলে পাহারা দেয়। যখন মায়ের ঘরে আমাবস্যার ঘরে যখন নাগর ঢোকে না, তখন হচ্ছে ওর মা বা দাদার বৌদি পাহারা দেয়, আর এদিকে ফোকলার টেপি যখন ঘরে ঢোকে তখন ওর মা, ওর মায়ের প্রেমিক, দাদা বৌদি মিলে পাহারা দেয়। একটা বেশ্যাপট্টি করে রেখেছিস বাড়িটা, ওখানটায় গিয়ে এই বাচ্চাটা মানুষ হবে। একটা মাতাল দাদার কাছে দিয়ে রেখেছি স্কুল, তো একটা স্কুল দিয়ে রেখেছিলি না, ওটা ফ্রি অ্যাড করবি বলে ওটাকে ইয়ে করে রেখেছিলি। তোর ছেলে এলে, আমি আমার ছেলেকে নিয়ে এলে এইখানে 1 মাসের ফ্রি কোচিং করাবো, ওটা কন্টেন্ট ছিল। তুই সিঙ্গেল মা হয়ে, তুই জানিস সিঙ্গেল মায়ের ডেফিনেশন? তোর প্রেমিকের সঙ্গে তুই আগে কুতকুত খেলে নে। আমি তো তনুজার ভিডিও থেকে জানতাম, আমি সত্যিকার বলতে, আমি মর্কট বলো দালাল বলো এখন দেখি না, এরা আমার কাছে অখাদ্য। তো তেমনি আমি তনুজার ভিডিও থেকে জানলাম যে মর্কট নাকি ওর মানে বাচ্চা তার মায়ের দুধ খাইতো, সেটাকে বলতে লজ্জা পাচ্ছে। হ্যাঁ রে, তোর ছেলে তোর বইয়ের দুধ খেয়েছে তো, লজ্জা লাগছে না তো? তোর ছেলে তোর বইয়ের দুধ খেয়ে মানুষ হয়েছে তো, লজ্জা লাগছে না তোর শুনতে? ওরা বাবা, বাচ্চা তার মায়ের দুধ খাবে এটা বলতে লজ্জা পাবে। বাচ্চা নাকি তার মা দুধ খাচ্ছিল আর শ্বশুর নাকি দেখছিল। ছি 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 ছি, নরকে যাবি? তোদের কি নরকের জায়গা হবে? নরক বলে কোনো বস্তু আছে সেটাকে জানিস? মানে কন্টেন্ট করতে গিয়ে, ভিডিও করতে গিয়ে কতটা নিচে নামছিস, আর কতটা নিচে নেমে যাবি বা কোথায় গিয়ে মিশে যাবি জানিস? ছি 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 ছি,
তাদেরকে এই টেপির দেখো দেখো ড্রেনগুলোর সঙ্গে টেপির আনাগোনা, যত ড্রেনের সঙ্গে ড্রেন মিশেছে সেই সব জায়গায় আনাগোনা। কে জলনবুড়ি, কে চুনা, কে দালাল, কে দালালের প্রেমিক ভাই বললাম, ও ভাই বলেছিল ওকে নাকি ও অ্যাঙ্গেল মারতে চেয়েছিল। আমার ভাই, আমার বলা কথা নয়, ওর ভাই বহু ভিডিও বলেছিল ওকে নাকি রাতের বেলায় অ্যাঙ্গেল মারতো, ফোন করতো, ফোন করে এমন করে আউচ এমন করে সব শব্দ বের করতো, যেন মনে হতো ওর একদম ওই কুটকুট করছে ওইখানটায়। ওর মর্কট ভাইকে বলছে একটু দাও না, একটু এমন কিছু কথা বলো যাতে আমার ওখান থেকে ঝাপাত করে কিছু বেরিয়ে যায়, এরকম করতো ওরা। আমার এখানে আমার নিজস্ব কথা নয়, ওর ভাই ওর ভিডিওতে করে যায়। এই জন্যে যখন পীড়িত থাকে তখন মনে হয় সেগুলো কেন যে বলেছিলাম, আর যখন দাকুরুল হয় তখন এতটা নিচে নেমে যাস যে একটা মানুষ সম্বন্ধে কি বলছিস না বলছিস কোনো জ্ঞান থাকে না। দেখ, তোদের বলা কথাতেই এখন তোরাই ফেসে গেছিস, তোদের বলার কথাতেই তোরাই এখন মানে একে অপরকে তাকিয়েও তোদের তাকাতে পারছিস না। ছি 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 ছি, ইপসিতা কি ফ্যান্টাস্টিক এগুলো তুলেছে। আছে যে স্কুলে আমি ভর্তি করবো, সন্ধ্যাটাকে রিকোয়েস্ট করবো ওটা একটু লাইভে দেখাতে তোমাদের সবার জন্য। দাদা একটু এই এখানে দেখাস না, এই এখানে দেখাস না, এখানে দেখাতে না, তুমি পার্সোনাল পরে আজ অব্দি দেখতে পাইনি। পার্সোনাল পরে এই তো ছেলে চলে আসছে মায়ের কোলে, এই তো ছেলে এলো মায়ের কোলে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই তো ছেলে অন দা ওয়ে, এই তো ছেলের গেঞ্জি কিনে ফেললাম, এই তো ছেলের উপর চেন, এই তো ছেলের উপর আংটি, এই তো 10 তারিখ কি 12 তারিখের মধ্যে এই তো ছেলে গেল মায়ের কোলে। বক একবারে কমেন্টে লিখে ফেললো 8 তারিখ অব্দি কোর্ট বন্ধ, 9 তারিখে কোর্ট খুলছে, 10-11-র মধ্যে ছেলে মায়ের কাছে যাচ্ছে। এই তো ছেলের গাড়ি করে ফেলা হয়েছে, সমস্ত জিনিস নিয়ে ছেলে অন দা ওয়ে। এই তো বেরোলো, এই তো বেরিয়ে গেছে, এই তো বেরোচ্ছে। আমার ছেলের জন্য আমি খেলনা কিনলাম, ডুমডুমা ডুম। লোকে বলছে তোর খেলনার মধ্যে ওই শেষ করে দেবে, কারণ ওর তোর তুই যা কিনছিস তার থেকে অনেক দামি দামি খেলনায় ও খেলে, ফেলে রেখে দেয় এদিক ওদিক। মায়ের কাছে সন্তান কিনি খেলতে পারে না পারে মায়ের থেকে বেশি নিশ্চয়ই তোমরা জানো না। না আমরা জানবো কি করে? ওই জন্য তো ওই সন্তান ফেলে ল্যাঠা মাছের মধ্যে মুখ ঢুকিয়ে বসে আছিস। নির্লজ্জ, বেহায়া, অসভ্য জন্তু, তুই একটা জন্তু। আজ থেকে ওর কোনো নাম নেই, আজ থেকে ওর নাম জন্তু। সে আমাকে কে বললো, শিপ্রা বললো নাকি কে বললো, যাই হোক কেউ আমাকে কমেন্ট বক্সে বলছে সীমাদি দারুণ নাম দিয়েছো, আজ থেকে এপি ঝেপি টেপি ঠপি ঝাপড়ি টাপড়ি সব বাদ, আজ থেকে ও একটা পাকা জন্তু যে নিজের সন্তানকে ফেলে প্রেমিকের সঙ্গে নাগরের সঙ্গে 1 বছর কাটানোর পর সে নাগরের অ্যানিভার্সারি উইশ করার জন্য স্মৃতিচারণ করছে। আমি নিশ্চয়ই তোমাদের প্রমাণ দেখাতে পেরেছি। ওই পোশাকটা টেপির প্রেমিক গিফট করেছে, তাই প্রেমিক গিফট করে প্রেমিকের সাথে কখন কোথায় কিভাবে দেখা করেছে সেটা গানের মাধ্যমে প্রেমিককে ডেলিকেট উপহার, গানটা উপহার করলো। এটা হলো সব থেকে ঠিকঠাক শব্দ। তা যাই হোক, ভীষণ ভালো লাগলো যে হ্যাঁ, একটা চিলড্রেন্স ডেতে কখনো শুনলাম না সোনা বাবা তুমি ভালো থেকো, যেটা সব থেকে ইম্পর্টেন্স ডেট, ছেলের জন্মদিন চলে গেছিলো, সেই সময় ছেলেকে একটা হ্যাপি বার্থডে উইশ করতে পারিনি। তার থেকেও ভাইটাল ডেট ছেলের প্রথম সরস্বতী পুজো, সেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল, প্রেমিকের সাথে সময় কাটাতে ব্যস্ত। প্রেমিকের কাছে কে পাঠাচ্ছে? নিজের মা, জন্মদাতা মা সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছে। जाओ जी ले अपनी ज़िंदगी, ऐश कर ले ऐश, चल धन्नो, चल तेरी ज़िंदगी अब ऐश कर ले, जितना हो सके तो जी ले। এখানে ও নিয়ে যাবে ছেলে, হ্যাঁ, আর একদম ওকে আমরা হাসতে হাসতে বলবে এরাও নিয়ে যাও, দারুণ করে যাও, হ্যাঁ তুমি তো তোমার অধিকার তো সবার আগে, আসো নিয়ে যাও। বিশাল ব্যবস্থা করে এসেছে, এমন কড়া ব্যবস্থা করেছে না, ওর কড়া ব্যবস্থায় আমাদের অবস্থা কেরোসিন। আমাদের মানে ঘুম উড়ে যাচ্ছে, একদম ঘুম নেই রাতে, চোখের নিচে কেমন কালটা পড়ে যাচ্ছে। মানে পারিসও, আর তোকে দেখে অনেক মানুষ অনেক কিছু শিখছেও। তবে একটা জিনিস, আমরা আমাদের লড়াই সাকসেস, যে তুই কতটা নোংরা প্রত্যেকটা মানুষের কাছে এখন বর্তমান। প্রত্যেকটা মানুষ জেনে গেছে তুই কতটা মিথ্যুক, তুই কতটা ধরিবাজি, তুই কতটা চালু মাল, তুই কতটা ছলচাতুরে, তোর মা কত বড়, তোর পরিবেশটা কি, একদম দারুণ। যতদিন তুই ওদের বাড়ি ছিলি তোর আসল চেহারা, আসল রূপ, তোর বাপ ঠাকুরদার আসল চেহারা কেউ জানতো না,
কেউ জানতো না। আজকে তুই তোর নিজের ব্যাকগ্রাউন্ড, তুই তোর পরিচয়, তুই তোর আসল ক্যারেক্টার সমস্তটাই তুলে ধরতে পেরেছিস। একটা জিনিস জানো তো, ভদ্র জায়গায় জন্মালেই হয় না, নিজেকে ভদ্র রাখাটা একটা ক্রেডিট। নোংরা পরিবেশেও নিজেকে ভদ্রভাবে রাখা, ভদ্রভাবে নিজেকে প্রেজেন্ট করার, ভদ্রভাবে চলা, এটা পারে না। একদম ভালো পরিবেশে জন্মগ্রহণ করে ভালো এডুকেশন নেওয়ার পরেও সেসব মেয়েদেরকে আমি নোংরা জায়গায় ভেসে যেতে দেখেছি। হ্যাঁ, আবার নোংরা জায়গা থেকেও ভালো জায়গায় গিয়েও ভালোভাবে সংসার করতেও দেখেছি। এর ভিতরেই এই ক্যাটাগরি ভালোর থেকে নোংরাতে যেতে এই ক্যাটাগরিকে দেখলাম। ওর কাছে পয়সা ইম্পর্টেন্ট, ওর কাছে আর ওর ফোকলার কাছে। তো চলো, আমার তো দেখো অবশ্যই আমি বলি, কেন বলবো না, ও বলার মতন কাজ করে বলে বলি। সন্দীপকে নিয়ে এবার বলবো। সন্দীপ এত সুন্দর ভিডিওটা করেছে যে চায় না ওর ডিভোর্স। কেন চায় না? ওর একটা জিনিসই চাই, ওর ছেলেকেও মনের মতো মানুষ করবে। থ্যাংক ইউ সন্দীপ, এটাই আমরা তোমার কাছে চেয়েছিলাম, এটাই তুমি বলো, আমরা আশা করেছিলাম। কারণ তোমার এই যে মানে তুমি যে চেয়েছো, তোমার ছেলে ছাড়া তুমি যে কিছুকেই অত ইম্পর্টেন্স দাও না, এটার জন্য তোমাকে ধন্যবাদ। যাই হোক, অবশ্যই শুনবো, আমি শুনেছি, আমি একবার শুনে নিয়েছি, আর অ্যাড হচ্ছিল বলে অফ করে দিলাম। একদম একজন কমেন্ট লিখেছে, আমি কমেন্টটা পড়ে নিই। কমেন্ট লিখেছে, সত্যি বলছি, সেও খুব খুশি হচ্ছে, আমরা খুব খুশি হচ্ছি। সন্দীপ এত স্মার্ট বয় হয়ে গেছে, এত সুন্দর করে এখন অ্যান্সার দিতে শিখেছে না। আর সন্দীপের এখন অনেক অনেক জড়তা কেটে গেছে, অনেক। সন্দীপ এখন মানে অনেক সুন্দর। এই যে আজকে কৃষাণুর সাথে যখন ওই যে পড়াগুলো করাচ্ছিল, সত্যি একটা মা তার প্রেমিকের সাথে ম্যারেজ অ্যানিভার্সারি করবে বলে কি সুন্দর রিলস করা, পোশাক পরা, সারাদিন ফন্দি করা, কি করে মিথ্যা কথা বলবো এই ভিউয়ার্সের কাছে। আর একটা বাবাকে দেখছি তার ছেলেকে কিভাবে মানুষ করতে হয়, তাই সেটা তো তোমরা সবাই শুনেছো সন্দীপ কী বলেছে। কিন্তু আমি তোমাদেরকে একটা অন্য জিনিস দেখাবো, সন্দীপেরই দেখাবো অন্য জিনিস। তার আগে কমেন্টটা পড়বো। সন্দীপ, তোমার কথাগুলো, কমেন্টটা লিখেছে মমতা ভট্টাচার্য। সন্দীপ, তোমার কথাগুলো শুনে খুব খুশি হলাম। আমাদের সমাজে প্রচুর ছেলে মেয়ে বিয়ে না করেও জীবন কাটিয়ে দেয়। অনেক মানুষ আছে যারা স্ত্রী মারা গেলে বা ডিভোর্স হলে আর বিয়ে করে না। সন্তান কাছে থাকলে সেই সন্তানকে মানুষ করার জন্য নিজেকে সবটুকু দিয়ে দেয়। আর সন্তান বড় হলে বাবা বা মায়ের বন্ধু হয়ে যায়। তুমি যদি সত্যিই ডিভোর্সের পর আর বিয়ে না করো, তাহলে দেখবে কৃষাণুকে নিয়ে তার পড়াশোনা, টিউশনি, খেলাধুলা, বেড়ানো এইসব নিয়ে এত ব্যস্ত হয়ে থাকবে যে নতুন কোনো বন্ধনে জড়াতেই আর ইচ্ছা করবে না। তোমার বাড়িতে বাবা মাকে যেমন যত্ন করো, শ্রদ্ধা করো, তাদের খেয়াল রাখো, কৃষাণু সেগুলো দেখে তাই আশা করি সেও তার বাবার প্রতি সমান যত্নশীল হবে। অনেক আশীর্বাদ আর শুভকামনা রইল তোমাদের সবার জন্যে। আরেকটা জিনিস আমার খুব ভালো মনে পড়লো, এই কমেন্টটা পড়তে পড়তে ব্রেনের মধ্যে আমি কিন্তু মানে তোমাদের সাথে জাস্ট গল্প করি, যেমন লাইভে গল্প করি, আমি ভিডিও করেও জাস্ট গল্প করি, আর কিচ্ছু না। এটা আমার কোনো হিসাব নেই যে আমাকে তোমাকে এই টপিকটা তুলে বলবো বা এই পয়েন্ট করে বলবো না। আমি জাস্ট তোমার সাথে গল্প করতে আসি। এইখান থেকে আমার একটা জিনিস মনে পড়লো। দেখো, সত্যিকারের সন্দীপ এখন নতুন কাউকে বিয়ে করলো বা সংসার পাতলো, বা ওর বন্ধু হিসেবে যে কেউ থাকতে পারে, এটাই আমার কোনো আপত্তি নেই। বিয়ের বাঁধনে বাঁধলে সত্যি সে যে আবার 2 বছর পর এরকমই দাগা দেবে না, তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। দারুণ কমেন্টটা, সত্যি বাস্তব কমেন্ট লিখেছে যে সন্দীপ এইসব সরল মানুষদেরকে ঠকানোর মানুষের সংখ্যা বেশি। আর এই সরল মানুষের সংখ্যা এখন মানে সত্যি বলছি লুপ্ত প্রায়। এরা যে সরল, এরা যে সাদাসিধে, এরকম ধরনের মানুষ এখন বাস্তবে খুব কম দেখা যায়। তাই এইসব মানুষকে ঠকানোর মানুষের সংখ্যা এত বেশি না, সত্যি বিয়ে করার পর আবারও 2-3 বছর পর তার বীজ দাঁত বেরিয়ে যাবে না, বা সেও আবার নিজেকে নতুন করে দাঁড় করাতে চাইবে না। দেখো, সন্তানটাকে জন্ম কে দিয়েছে? টেপি দিয়েছে। এই সন্তান ফেলে যদি ও প্রেমিকের কাছে চলে যেতে পারে শুধু ইনকাম করবে বলে, পৃথিবীতে অনেক কিছু হতে পারে। তাই আমার এটা খুব মনে হলো, গামলা ডিভোর্স না দিয়ে তো সব কিছু সুখ উপভোগ করে নিচ্ছে। ওর কাছে ডিভোর্স দেয়া আর না দেয়া একই। কেন না বাইরেও চলে গিয়ে হোটেলে রাত কাটাচ্ছে, দুজনে ঘনাতে গিয়েও থেকে আসছে, যার জন্যে বেরিয়েছিল শরীরের খিদে, সেগুলো তো সবই পেয়ে যাচ্ছে, অসুবিধা কিসের? ইয়েস, কিন্তু দেখো একটা সময় ভগবান, এই যে ঈশ্বর বলে একটা জিনিস আছে, বলে না চোরের 10 দিন,
গৃহস্থের কিন্তু একদিন। আর সন্দীপ যত নোংরামি করবে, একদিন সন্দীপ যখন মন চাইবে তখনই গিয়ে ওর বাপের বাড়িতে গিয়ে ওকে হাতে নাতে ধরতে পারবে। কারণ যতক্ষণ ও ডিভোর্স না দেবে সন্দীপের অধিকার ওর প্রতি 100% থাকবে। ও ইচ্ছা করলে থানা থেকে পুলিশ নিয়ে গিয়েও ওর বাড়িতে যখন তখন হানা দিতে পারে। ইচ্ছা করলেও সন্দীপ পুলিশ নিয়ে গিয়ে যখন তখন ওর ফ্ল্যাটে হানা দিতে পারে। ইচ্ছা করলে যখন তখন সন্দীপ পুলিশ নিয়ে ফোকলার বাড়িতেও হানা দিতে পারে। তাই ও যেখানে ঘুরছে ঘুরুক। যেদিন মন চাইবে সন্দীপ কাউকে কিচ্ছু না জানিয়ে সন্দীপ টুক করে চলে যাবে, গিয়ে ঠিক ধরবেই ধরবে। কারণ ও কতদিন পালাবে আর কতদিন ও নিজেকে চোরের মতো করে রাখবে। একটা দিন না একটা দিন ও ধরা পড়বে। আর তার মধ্যে যেভাবে ওদেরকে ভিউয়ার্স মানে খুঁজে খুঁজে বের করে, যেভাবে কালকে রাতে আমাদের কাছে কিন্তু খবর চলে এসেছে বাইকে করে টেপি আর ফোকলা ঘুরতে দেখা গেছে। কাল রাতেই খবর এসছে এবং ওরা হোটেলে কেকটা কেটেছে, এটাও খবর এসছে। এবং বাড়িতে ওই ফ্ল্যাটে কালকে কিন্তু ফোকলা ছিল, কালকে ও ফ্ল্যাটে ওই ফোকলা ছিল। এখানটায় ওরা এত বড় গেম প্ল্যান করে, কিন্তু ওদের থেকেও সাতের দিমাগ আমাদের ওয়াইটিতে এত মানুষ বসে আছে, ওরা ভাবতে পারে না। ওরা সবাইকে না সন্দীপের মা বাবার সঙ্গে কম্পেয়ার করে ফেলে। কিন্তু অ্যাকচুয়ালি ওরা সরল বললেই তো তোরা ঠকাতে পেরেছিস। কিন্তু সাধারণ ভিউয়ার্স বা এই যে এখন তোদেরকে নিয়ে যারা কন্ট্রোভার্সি, তারা তো বোকা না। কিভাবে এই ফ্যামিলিটাকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল, কিভাবে সত্যি। ইচ্ছা করলে একদিন তুমি দ্বিতীয় বিয়ে করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে তোমার জীবন থেকে চলে গেছে তাকে সম্পূর্ণরূপে বিদায় করাই ভালো। তার জন্য ডিভোর্স হওয়াটা প্রয়োজন। দেখো ডিভোর্স হওয়াটা প্রয়োজন তুমি বলছো, একটা টাইমের পর কতদিন থাকে এই যে ও আসছে না বা ডিভোর্স, ওর অস্তিত্ব ও নিজেই শেষ করে ফেলেছে। ওর সন্দীপের লাইফে আর কোনো অস্তিত্ব নেই। ও কোনো দিক থেকে কোনো কিছু ডিমান্ড করার কোনো জায়গা নেই, কোনো কিছুই নেই। যখনই ও এগুলো নিয়ে অ্যাপিল করতে যাবে বা অ্যাপ্লাই করতে যাবে তখনই ওখানটায় মহামান্য আদালতের কাছে ওকে A to Z কৈফিয়ত দিতে হবে। কেন তুমি এতদিন ইয়ে করোনি, কেন তুমি এগুলোয় আসোনি, কেন তুমি ডিভোর্স দাওনি, কেন তুমি ডিভোর্স ফাইল করেছিলে। ডিভোর্স ফাইলটা কিন্তু ওই করেছে। ডিভোর্স ফাইল করার পর ডিভোর্স যে দিচ্ছে না তারও রিজন দেখাতে হবে। এবার ডিভোর্স দিচ্ছে না, তারপরে শ্বশুরবাড়িও যাচ্ছে না, তারপরে আবার শ্বশুরবাড়ির প্রতি কোনো ডিমান্ড ও করতে পারবে না। অনেক এখন আইনের প্রচুর 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 নিয়ম, প্রচুর কানুন, প্রচুর আইনের সুব্যবস্থা আছে। আইন অনুসারে তোমার স্ত্রী হয়ে অন্যজনের সাথে সংসার করবে, আর এটা তুমি কেন মেনে নেবে? মেনে নেবে না। যেদিন মনে হবে সেদিন সন্দীপ গিয়ে হাতে নাতে ধরবে। দেখো সন্দীপের মন চাইলে সন্দীপ টেপির বাপের বাড়ি চলে যেতে পারবে, সন্দীপের মন চাইলে টেপি সন্দীপ ঘনাতে চলে যেতে পারবে, সন্দীপের মন চাইলে সন্দীপ ওর ফ্ল্যাটে গিয়েও হাতে নাতে ধরতে পারবে। ও কিচ্ছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। ভবিষ্যতে তোমার সম্পত্তির ভাগ তো ভাগও তো পাবে। যে তোমার এত বড় সর্বনাশ করলো তাকে তোমার সম্পত্তির ভাগ দেবে কেন? কখনোই দেবে না। এই কথাটা একদম ঠিক। কিন্তু সম্পত্তির ভাগ দেবে কি করে? কোনো মতেই দেবে না। ও কোনো মতেই সম্পত্তির ভাগ পাবে না। ও নিজে ডিভোর্সের অ্যাপিল করেছে এবং ও পালিয়ে গেছে। ওর প্রেমিকের জন্যে ও বাড়ি ছেড়ে, বাচ্চা ছেড়ে, সংসার ছেড়ে চলে গেছে। সেখানটায় ওরা নিশ্চয়ই আইনত বা উকিল মারফত এমন কিছু মারপ্যাচ করে রাখবে যেটা ও কোনো মতেই সম্পত্তির কোনো অংশে যেন দাবিদার না হয়। তবে একটা কথা, এটা কিন্তু খুব ভালো কথা আমারও মনে হলো যে এটা তোমাদের বলি, সন্দীপ উকিলের সাথে কথা বলে তুমি এমন একটা ব্যবস্থা করে রেখো যাতে ও কোনো সময় ও ডিভোর্স দিক চাই না দিক, ও যেন কোনোদিন তোমার সম্পত্তিতে ডিমান্ড না করতে পারে বা চাওয়ার জন্য কোনো মুখ না থাকে। তার জন্য যদি তোমার কিছু টাকা খরচও হয় হোক, কিন্তু তুমি উকিল মারফত এমন কিছু করে রাখবে যেটার অধিকার যেন শুধুমাত্র কৃষাণুর থাকে, শুধু কৃষাণুর বাইরে কারণ না। ঠাকমা দাদু যতক্ষণ আছে তারাই ওরা মানে সমস্ত কিছুর পরিচালনা করতে পারবে, আর সমস্ত কিছু কৃষাণুর এমন করে ব্যবস্থা করবে যাতে ওই ডাইনি পিচাসটা কোনো মতেই ওর স্পর্শও না করতে পারে। ওর যেগুলো আছে, ওর ফোকলার থেকে যে বাচ্চা নেবে, ফোকলার দরুনে যেটা উপহার পাবে সেটাকে নিয়ে ও সংসার করুক। তাকে ওর যে এই খাটনির যে মিথ্যা কথা বলে বলে ইনকামের টাকা, সেগুলো দিয়ে তাকে পড়াশোনা শেখাবে, তাকে বড় করবে, তাকে নিয়ে সে আমেরিকায় যাক, লন্ডনে যাক, যে চলে যাক। কিন্তু আমাদের সোনাটার যেন কোনো ক্ষতি না হয়, সোনাটা তোমার জিনিসপত্রে বা তোমার জায়গা জমির ওপর যেন কোনো মতে ওই পিচাসের নজর না পড়ে, পিচাস যেন ইয়ে না করতে পারে, কুদৃষ্টি না দিতে পারে, সে ব্যবস্থা করে রেখো। এটার জন্য যদি তোমাকে ভালো উকিলের সাথে কথা বলতে হয়, কথা বলে নিও। তাই ডিভোর্স না দিলে গামলা আর ফোকলা কী করে খুল্লা প্রেম করবে। দারুণ লাগলো মন কি বাত, দারুণ লাগলো।
সন্দীপদা তুমি ঠিক ডিসিশন নিয়েছো গো। যদি পারো তুমিও ও যদি পারে তুমিও পারবে। কোনো ডিভোর্সের সিদ্ধান্ত নিবে না। যে পরকীয়া করে সন্তান ছেড়ে পালিয়ে যায় তার সাথে এটাই কাম্য, তাই নয় কি? আমরা চাই সত্যের জয়, আর হবেই, একদিন সত্যের জয় হবে। এই যে ছেলেটিকে যে কিভাবে এই যে কিষাণুকে যে পড়াচ্ছে দেখো। আমি এখানে একটা জিনিস দেখাবো। আরে বাচ্চাটাকে দিচ্ছে না গো সন্দীপ, এত কম। কি হলো? খেলো কি? কিন্তু দেখো এই জ্বলন বুড়ির কি জ্বলন! এই বাবা দেখেছো বাচ্চাটা সম্পর্কে কদিনে কি করছে, দিচ্ছে না বাচ্চাটাকে দিচ্ছে না। দেখেছো বাচ্চাটাকে দেখে ইনকাম করে, অথচ বাচ্চাটাকে খেতে দেয় না। এই জ্বলন বুড়ি, তুই তোর বাড়ির বাসনগুলো মাজিস তো? চুলের মুঠি ধরে তোকে সব বাসনগুলো মাজানো করাবো এবং ডোলে ডোলে মাজাবো, নাহলে না যা দেবো তোমায় ক্যাক করে বুঝবে। মানে জ্বলন বুড়ির বিশাল জ্বালা আমাদের তিতানুকে খাবার নিয়ে। ও শুধু তিতানুর খাবারের দিকে থাকে। ও জীবনে বাসন মাজে না, ঘর মোছে না, মনে পেট ভরে বোধহয় রান্না করে খাওয়ায় না। এমন শুনছিলাম মনে কি মানে শারীরিক সম্পর্কের কোনো কথা ওর ছেলের সামনে বলছিল, কি কোথা দিয়ে জল বেরোয়, কি একটা যেন বলছিল। ওর ছেলে নাকি সামনেই দাঁড়িয়েছিল, ছেলের সামনে দিয়ে যাচ্ছে আসছে আর ছেলের দিকে তাকাচ্ছে। অ্যাক্টিভ মুড। ওর ছেলেকে বলে অ্যাক্টিভ মুড চলে আসো, মানে অ্যাক্টিভ মুডে, মানে গেম খেলে ওর ছেলে নাকি অ্যাক্টিভ মুড। আমরা জানি তো অ্যাক্টিভ মুড অন্য মুড, ও অন্য মুডের কথা বলে। যাই হোক ছেলেটাকে সপাপড়ি দিয়েছে, খায়নি। দেখলি তো জ্বলন বুড়ি, ও খায় না, ওর অনেক বাজ খাবারে। এবার ছেলেকে পড়া, মা প্রেম করে বেড়াচ্ছে আর বাবা ছেলে মানুষ করছে। দেখো দেখো জনগণ, সাধারণ জনগণ, দেখো দেখো দেখো। বসে আছে কোথায়? ঠাম্মির কোলে, ঠাম্মির পায়ের উপর বসে আছে আর লিখছে। দেখো একটা বাচ্চা কিভাবে পড়ে, সত্যি রিয়েলি বাচ্চারা এরকমভাবে পড়ে। দেখাচ্ছি দেখো, তারপর শুয়ে পড়েছে। ঠাম্মা পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর বাবা পড়াচ্ছে। ঠাম্মা পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর বাবা পড়াচ্ছে। এসব কোথায় পাবে? তোমরা এই ভিডিওগুলো দেখে কারা তোমাদের ছোটোবেলাকে মিস করছো? এরকম করে অর্ক এরকম করতো, মানে পড়তে বসে এখানে শুয়ে এখান থেকে গড়াতে গড়াতে ওখানে যেত, ওখান থেকে গড়াতে গড়াতে, তারপরে ওর পা কখনো আমার মাথার ওপরে, কখনো সেই মানে দেয়ালের ওপরে ঠ্যাং। এই যে আমি দেখছি আর অর্কর কথা মনে পড়ছে, যে সত্যি এটাকে বলে ঠাম্মার স্নেহ। ঠাম্মার ঠাঁইয়ের ওপরে কিন্তু কন্টিনিউ বসে আছে, শুয়ে আছে, ঠাম্মা আদর করছে, ভালোবাসছে। কোথায় পাবে রে টেপি এই সুখ? তোর মতে সারাদিন রিলস করতে ব্যস্ত থাকে, জন্তু জানোয়ার সারাদিন রিলস করে, হ্যাঁ সারাদিন পরকিয়া করে, ফোনের মধ্যে ব্যস্ত থাকে। এই সুখ, এই আদর, এই ভালোবাসা, এই স্নেহ কোথায় পাবে ছেলেটা? জানোয়ার। চলো, সত্যিকারের বলার কিছু নেই। তোমরা সভ্য সমাজের সভ্য মানুষরা যদি চোখ খোলো তো খোলো, না খোলো তো খোলো না। আমরা চোখ তোমাদের খুলে চোখে আঙুল দিয়ে চোখের মনি বের করে দেখাবো, তবু দেখাবো। টাটা, গুড নাইট, সুইট ড্রিম, বাই।